আরে কইও না বাজার দেখে তো মন ভরে যাবে আজকে। হ্যাঁ দেখো তাই আনো বল বাটি আনো প্রচুর লতি না খালি এটা স্পেশাল। বরফের খালি পানি পড়তেছে। বড় চিংড়ি ডিম আলা হয়েছে ডিম হয়েছে দেখো কেমন ডিম আছে দুইটার মধ্যে আছে আর কি ডিম। আর এই যে দেখো লতি দেখছো কত সুন্দর কচকচা। তার সাথে আর একটা আছে দেখো কি এই যে দেখো কাঁচা আম। এই যে দেখো কাঁচা আম একবারে সেই হবে এটা টক ঝাল মিষ্টি। আর এটা হলো করল্লা, এটা তো দেখছো এগুলো সব বাজারে পাওয়া যায় না। গ্রামের বাজারে যা পাওয়া যায় কুচো চিংড়ি ছোট ছোট। ঠিক আছে তাড়াহুড়া করো, কাজ কাম আছে আরো এক জায়গায় যাওয়া লাগবো। তাড়াহুড়া করে এই করো তারপরে যাওয়া যাইবে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে বিসির বাবা বাজারে গেছিল, একটু দেরি করে আসলো, কারণ এসব জিনিস মানিকগঞ্জ বাজারে বেশি পাওয়া যায়। আমাদের গ্রামের যে বাজারগুলি ওখানে সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে উঠে গলদা চিংড়ি কয়েকদিন না। তো অনেক এগুলো আজকে রান্নাতে করবা লতি দিয়ে তো রান্নাই, সাথে ওই যে কাঁচের টমেটো ছিলবো। ঠিক আছে টমেটো পাকাও আছে কিছু, কাঁচাও আছে কিছু, মিলাই দিবা আর কি। যা বলো সেটাই হাজির, যেভাবে বলবা সেভাবে হাজির করবো। ঠিক আছে তাহলে এইটা দেখে অনেক শান্তি লাগতেছে। ভালো হ্যাঁ এরকম সহজে দেখা যায় না। সুন্দর না? ভালো হয়েছে না মা? অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা তাহলে আমরা এখন এই যে আমরা মা আমি বইলে লতিগুলি বাইসা নেই, মাছ বাইসা নেই, বাঁচাবাচি করার পরে রান্না করতে চলে আসি। আর ওই যে এক জায়গায় যাবো দেখে এখন এই একটা আইটেমই রান্না করবো স্পেশাল করে। ওই এখন যদি সময় না পাই পরে করবো, কারণ এখন তো আর খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়া হলো 2 রাতে, শেষ রাতে রাত। ঠিক আছে যাও। দেখো বৃষ্টিও পরে বাতাস বাতাস। তো বন্ধুরা ওই যে দেখুন বিচির বাবা টমেটো বাগানে দিচ্ছে, তো বোঝাই যাইতেছে না এখানে একজন লোক আছে। এমন হয়েছে যে কোটা দিয়ে যেমন বলে না আম পারে, এখন টমেটো আমাদের কোটা দিয়ে পারতে হইব। নাকি কত দিন না করলাম আজকে দেখে খালি ছিড়বা না। আরে না পাকা না, আর বেশি ছিল না, পাকা ওই দুই পাশে আছে ভাই 3টে। দেখে দেখে ছিড়তে হইব। গাছেরটা কাছে সুন্দর বেশি লাগে, এমনি যদি থাকতো সারা বছর পাকলে আরো লাল হয়ে যেত। এমন হইতেছে কেবল কত বড় গাছ হয়েছে দেখছো। সিস্টেম হলো যদি না ছিল না পয়সা দেয় হইলো বেশি ছিললে তো আবার মনে করো। আবার দেখো এইগুলো অন্য জাত, এগুলি এই যে দেখো কই একটা পাইতে গেছে ছোট ছোট লাল। আমি কিন্তু একদম ভিতরে ঢুকছি। হ্যাঁ তোমার তো দেখা যাচ্ছে না, আমার দেখা মুশকিল এখন। এই যে দেখুন এইটা কত সুন্দর হয়েছে, এই যে দেখো
মন মনা কিছু দেখতেছি না তাই নেব আমি না তাই দেখার দরকার আছে আর ছিল না। এই যে কতগুলি চিরা ফেলাইছে, কতগুলি এই যে দেখো এগুলি কিরকম আবার অনেক হয়েছে অনেক। এইখানে 3 রকমের টমেটো আছে, মানে 3 জাতের, একটা গোল, একটা লম্বা, আর একটা হলো মধ্যম। মধ্যম বলো কেন, মিডিয়াম। ওই হইল হয়েছে আমাদের টমেটো। দাদাই কইছে, কি কইছে দাদাই? এমন একটা দিন আইব দাদাই কইছে। কোথা দিয়ে কি টমেটো পায়রা খাইব না? কোথা দিয়ে বাগুন পায়রা ওই মানুষে খাইব দাদাই কইছে। দাদা তো ভালো কথাই বলছে। দেখো না এমন লম্বা টমেটো গাছ সহজে তো দেখছে। মানে টমেটো গাছ আমি এত বড় খাইলে আমার বাগানেই দেখলাম। 2 বছর ধরে আমি ই করি না, গেছে বছরে এত বড় হয়েছিল, গেছে বছরের চেয়ে এবার আরো বড় হয়েছে। আর প্রত্যেকটা গাছে কিন্তু ঝুমরির মতো ধরছে। খেতে খামারে মানুষে বুনে এত বড় তো এত বড় হয় না। আর কারণ হচ্ছে আমাদের এখানে একটু রোদ কম পাচ্ছে, এই জন্য মাটি ভালো হয়ে গেছে আমাদের টমেটো তোলা। আর তেমন তো ঘেরান, এত ঘেরান। এখন আমরা একটু জরুরি কাজে যাইতেছি, তো বিশেষ একটা কাজ। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর দেখুন আমাদের এই যে ছোট্ট ফুলের বাগানে এখন কিন্তু অন্যান্য ফুল কম, কিন্তু এটা হলো রঙ্গন ফুল, না টগর টগর টগর। এই 2টা টগর ফুল গাছে এত ফুল আইছে, শুধু পাতা দেখা যাইতেছে না, এখন সাদা আর সাদা। আর হইছে পলি আছে, পলি তো গাছ বুঝায়, মানে এত সুন্দর হয়েছে যে বলার মতো না, মনটা ভরে যায় দেখলে। আরো আছে বাগানে যে গন্ধরাজ ফুল ফুটছে, ওইটা আরেক সময় দেখাবো। এখন তো হাতে সময় কম, তেমন একটা দেখাইতে পারতেছি না। তো চলুন আমরা চলে যাই, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে চলে আসছি, এই যে কিছু লোকজন মানে দারিদ্রতা, এদের কিছু টাকা পয়সা দিতে হইব। বলো কে পাঠাইছে? তো টাকা আসলে পাঠাইছে কানাডা থেকে এক বোন। তো বোন মানে নিজের নাম বলতে ইচ্ছুক না, বলছে যে আমি নামটা বলবো না। তো গোপন দান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এটা উনি জাকাত পাঠাইছে, জাকাতের টাকা পাঠাইছে, বলে দিছে যে এটা আমার জাকাতের জন্য দিলাম আপনারে, এটা আপনি একটু পৌঁছাই দেবেন সবার মাঝে। তো যাই হোক, তাহলে এই যে আপারে পায়ে গেলাম। আর যারা ভিডিও দেখেন আপারে অনেকেই চিনেন, বাড়ি যেখানেই আর আমার বাড়ি ওনার সম্পর্কে আর কি বলবো, আপনারা ভিডিওতে দেখতে সে কি আছে। এই জন্য এরকম লোকরাই পাওয়ার উপযুক্ত, এটা দেখে দিতে হয়। তাহলে দাও টাকাটা দাও। দিলাম, বিদেশ থেকে পাঠাইছে আপনার জন্য। ঠিক আছে, না বেরোবো না এখন। ওই যে আপনাদের এই টাকাগুলো দেওয়ার জন্য আসছি। বিদেশ থেকে দিচ্ছে টাকা। আমি রোজা রাখছি না, কত টাকা দিলাম? 2000 টাকা। 2000। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আরো অনেক জায়গায় যাইতে হবে, তো হাতে সময় নাই।
আপনার ছেলের সাথেও দেখা হয়েছিল রাস্তায়, গাড়ি নিয়ে যাইতেছে, হে তো গাড়ি ঠিক মতো চালাইলে টেয়ার হতো না। হে নিজেই কয় আমি পাগল মানুষ, চালাই সময় তো চালাই না, এটি কয়। তো যাই হোক, এই যে মায়ের বাড়ি চলে আসলাম। তো আমি তো ওই যে ওখানে এক প্রতিবন্ধী মহিলারে দিয়ে আসলাম টাকা। তো এই মার বাড়িতে চলে আসলাম, যে বোন কানাডা থেকে টাকা পাঠাইছে, এটা দেওয়ার জন্য চলে আসলাম। তার জন্য দোয়া রাখেন, আপার জন্য বিদেশ থেকে পাঠাইছে, তার জন্য দোয়া করবেন। নেন, এই যে 2000 টাকা, এটা বিদেশ থেকে পাঠাইছে, ঠিক আছে? আপনাদের ওই যে ভিডিও করে নিছি আগে, ওই ভিডিও দেখে ভালো লাগছে যে এই মারে দিয়ে আসবেন, মানে বলে দিছে যে কারে কারে দিবেন। না ওটার জন্য সমস্যা নেই, আমরা আল্লাহ আমাকে ভালো কাজে শরীক করছে, আমরা এটাই সন্তুষ্ট, ঠিক আছে? দোয়া করবেন, বিদেশ থেকে জানিয়ে তো তারা বেশি বেশি দিতে পারে। কষ্টই তো, গরিব মানুষ, গরিব মানে তো কষ্ট। আচ্ছা তাহলে আজকে আসি। না না না, আবার আসুন, আবার আসুন, অসুবিধা নাই। বন্যার নামাজ আদায় করে বলতেন না, মর্তবা মর্যাদা। জমার দিনকে হজ্জের জন্য হজ্জের মতো মর্তবা মর্যাদা। এই যে চলে আসলাম আরেক মায়ের বাড়িতে, তো টাকাটা দাও। আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী, আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী পাঠাইছে হলো কানাডা থেকে, সবাই আমরা দিতেছি, তাদের যাদের দিতে বলছে সবাই। আমাকে সময় নেই হাতে, আবার যে নামাজ পড়তে হইব, তাড়াতাড়ি শেষ করতে হবে। ঠিক আছে, ভালো থাকেন। তো বন্ধুরা এই যে চলে আসলাম আরেক কাকির বাড়ি, এই টাকাটা পাঠাইছে হলাম, ঠিক আছে, কানাডা থেকে এক বোন পাঠাইছে, টাকাদের টাকা আপনার ঘরে চিহ্নিত করে বলে দিছে যে এদের এদের দিবেন, এই জন্য এই যে বাড়িতে দেওয়ার জন্য আসেন, আপনারা তো খুঁজতেছি। পেয়ে গেছি না, বসে থাকবেন কাজ কাম তো কাজে গেছিল, বললো সে কাজে হচ্ছে টাকা নেন। এই টাকাটা বিদেশ থেকে পাঠাইছে, কানাডা থেকে এক বোন, টাকাদের টাকা পাঠাইছে আপনাদের জন্য। বেশি বেশি করে দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, তুমি তো বড় হয়ে গেছো। তো আজকে বেশি দেরি করুন না, আজকে ওই যে এক বোন টাকা পাঠাইছে কানাডা থেকে, ঠিক আছে? এটা আসলে কি, এটা জাকাতের টাকা, তো উল্লেখ করে বলে দিছে যে এদের এদের দিবে। তো যাদের বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য বলছে, আমরা এদের বাড়িতে দেওয়ার জন্য মানে আইছি। তো এই যে 2000 টাকা, আর এই যে আমার জন্য 2000 টাকা।
তো ভালো হয়েছে একখানে পাইছি। আমরা তো এটা তো বন্ধুরা আপনারা তো এই যে ফাতেমা আপারে তো চিনেন। ফাতেমা আপা এই যে হিন্দু থেকে যে মুসলমান হয়েছে, তো আমরা অনেক ভিডিওতে তুলে ধরছি আপারে। তো এই বোন মানে উল্লেখ করে বলে দিছে যে টাকাটা দিবেন। তো বোন বারবার বলে দিছে যে আমার নাম বলতে হবে না, আমার নাম বলার দরকার নাই, আপনারা শুধু টাকাটা দিয়ে দিবেন। জাকাতের টাকা যে উপযুক্ত তারা তারা দিয়ে দিবেন। আমরা এই যে ব্যাপারটা কি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন সবাই জানবেন, আমরা অনেক যাচাই বাছাই করে টাকা দিই। এই আপা এই যে দেখেন টাকাটা পায় কান্না করে দিছে, আর কাজে ছিল এক বাড়িতে কাজে গেছে, সেইখানটা ডাইকা এনে টাকাটা দিলাম আমরা, মানে আমরা একটু দেরি ওয়েট করছি আর কি, তারপরে দিয়ে গেলাম। তাহলে দিলাম আলহামদুলিল্লাহ। এটাই তাহলে আপা আমরা আজকে দেরি করব না, চলে যাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভালো থাকো। আল্লাহ রাসূল আল্লাহ। কি করতেছো? ভালো আছি। রান্না করতেছো না? তোমার শাশুড়ি কই? বাড়িতে নাই। বাড়িতে নাই? ওই যে আরেক গোবারি আছে না? আসো আসো। ওইখান দাঁড়াও। শরীর ভালো না? যাই হোক, এই যে এক বোন টাকা পাঠাইছে কানাডা থেকে, ঠিক আছে? এই টাকাটা দেওয়ার জন্য মূলত আসছি। এই নেন, এই যে 2000 টাকা। তাহলে আপনার শাশুড়ির তো নাই, যে মা মানে যার হাজবেন্ড ওই যে ঝালমুড়ি বিক্রি করে আর কি, তো দুই ছেলের বউ আর কি না? আচ্ছা, তাহলে এই যে এই টাকাটা আপনার কাছে দিয়ে গেলাম, আপনি আপনার শাশুড়িকে দিয়ে দিবেন। আল্লাহ যে পাঠাইছে আল্লাহ তার হাত দরাজ করি। এটা আমাদেরকে বলে দিচ্ছে যে এইভাবে কথা বলছে যে দিবে না। দোয়া করি আল্লাহ ভালো করি। তাহলে আজকে আমরা বসবো না, হ্যাঁ চলে যাই। তো ভালো থাকেন সবাই। না বসুন না, নামাজ পড়তে যাবো। ঠিক আছে, ভালো থাকেন। বাস রাখো, এসে বসি। ভালো আছেন না? কেমন আছেন? ভালো আছেন? তাই তো, এখন তো তাই। খেলে ভালো, খেলে বন্ধু। আসেন ভেতরে, বাইরে আসেন। বাইরে আসা পাবেন না, আপনার মায়ের বাইরে বসুক, আম্মা বসুক, আপনি আছেন। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে আম্মা বসুক, আপনি আছেন। না না আপনি বসে থাকেন, আপনার বসতে কষ্ট। অনেক কষ্ট হয়েছে, বসে বসে। না সমস্যা নাই, ওই যে দেশে আসলে আইছি আপা, বুঝছেন? এটা হলাম ওই যে এক বোন টাকা পাঠাইছে কানাডা থেকে। তো বোনে আসলে নাম তো বলতে পারতেছি না, ওই বোন নাম বলতে নিষেধ করছে যে আমি নাম বলবো না, আমি শুধু টাকা দিয়ে দেবো, এই টাকাগুলো সবাই। তো এটা আসলে মূলত দিচ্ছে হলাম উনি জাকাতের টাকা, ঠিক আছে? তাই মনে করেন আমরা চিন্তা করছি আর কি, হয়তো 25-30 জন লোককে এই জাকাতটা দেবো আর কি। তো অলরেডি এই যে আপনাদের জন্য আলাদাভাবে আর কি টাকা সবাই আমরা কম দিচ্ছি, কিন্তু আপনাদের জন্য বিশেষ করে বলে দিচ্ছে যে এই মায়ের জন্য আলাদাভাবে 10,000 টাকা আপনি দিচ্ছেন। তো টাকাটা আপনার দিই 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 নেন। এই 10,000 টাকা দিয়ে আপনাদের মতো আপনারা চলবেন, কেনাকাটা ঈদ আইছে, একটা শাড়ি কিনে দিয়ে আপনার মারে, ঠিক আছে? এটা মানে আপনাদের মতো চলবেন। তো যাই হোক, আমরা আজকে বেশি দেরি করবো না, চলে যাবো, সময় নাই। আসি
আল্লাহ তো তাহলে চলে আসলাম বাড়িতে। সবার টাকা পয়সা, তো টাকা পয়সা দেওয়ার মধ্যে কি এখানে আসলে আমাদের মানে গোনা ছিল আর কি, মানে 11টা ফ্যামিলি। 11টা ফ্যামিলির মধ্যে যে একটা প্রতিবন্ধী একটা ছেলে ছিল, যে ওর বাড়িতে গেছি কিন্তু ওরে পাই নাই খুঁজে। তো ওখানে এক লোকের বলে আসছি যে ওরে কালকে আমাদের বাড়িতে নিয়ে যাবেন। তো ওখানে আমাদের বাড়িতেও আসলে তখন ওরে দিয়ে দেবো টাকা। মানে যে আপু টাকা পাঠাইছে আজকে তো 10টা ফ্যামিলিতে দিয়ে আসলাম, আরও টাকা কিছু আছে, এটা আমরা কালকে দিব, কারণ আজকে একদিনে দিয়ে এটা কাভার করা যাবে না, কারণ কাজকর্ম তো আছে, সব কিছু কাজ করে তো এই কাজগুলো করতে হয়। অবশ্যই। আচ্ছা তাহলে যে নামাজের সময় হয়ে গেছে, নামাজে চলে যাও আর আমরা ফ্রেশ হয়ে তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে। তো দেখলেনই তো আমরা পাশের গ্রামে জাকাতের টাকাগুলো দিয়ে আসলাম, পৌঁছায় দিয়ে আসলাম। এটা একটা দায়িত্ব, এক বোন পাঠাইছে টাকা, এটা তো আমার দায়িত্ব দেওয়া। এই জন্য আসলে কষ্ট হইলো, রোজা রেখে কষ্ট হয়েছে, তারপরেও দিয়ে আসছি। তো আর একটা বিশেষ কথা হইলাম যে আসলে আমরা যেহেতু রান্না বাড়ার কাজ করি, রান্না বাড়ার কাজের মধ্যে তো আসলে অন্য অন্য ভিডিও করলে পরে ওগুলো চলে না, আর মানুষ দেখতেও চায় না। তো যে কারণে আমরা এই অনুষ্ঠানটাকে 2 ভাগে ভাগ করে করবো আর কি। আজকে যেমন কিছু লোককে দিচ্ছি, আবার মনে করেন কালকে কিছু লোককে দেবো, মানে একটা রান্নার সাথে কিছু অংশ এটা দেখাবো, যাতে আপনারা রান্নাটাও দেখতে পারেন, পাশাপাশি আমার এই বোনের তো একেবারে দুর্দান্ত রেসিপি। অনেকদিন পর আগে মনে করো খাওয়ার আগে আমার জিভলায় মনে করো জল চলে আসলো, কিন্তু রমজান মাস উপায় নেই, এখন না খেয়ে বহু মজা বলতে পারতেছি না। তাহলে বলি এখন কি রান্না করবো না, এই যে আমাদের চিংড়ি মাছ বিশাল সাইজের, আবার চিংড়ি মাছের ঠ্যাংও আছে, এই যে চিংড়ি মাছগুলি ভালো করে বাইসে ধুয়ে নিচ্ছি, মাঝখানে খোসাটা শুধু রাখছি। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে, আর এই যে আমাদের গাছের টমেটো কাঁচা পাকা টমেটো দেবো, একদম পুরো ফুল পাকাও না ফুল কাঁচাও না, পেঁয়াজ কাঁচামরিচ নিছি, আর লতির জন্য রসুন সেইটা নিছি না। আর হইলো এই যে দেখেন করলা, এত সুন্দর করলা। আজকে করলা ভাজি করবো না, করলা ভর্তা করবো। অনেকদিন মনে করো ভর্তা, এমন ভর্তা বানামু মনে করো ভাত খাবো 3 থাল এই দিয়ে, করলা দিয়ে 3 থাল। তারা আবার কত লতি দিয়ে কয় থাল খাইবা? লতি তো মনে করো বরাস থাকতো, মেন তরকারি হলাম ওই ভর্তা, না যে ভর্তা শুকনা মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ ভর্তা করবো। চুলা জালটা ভরাই নিয়ে তারপরে চিংড়ি মাছগুলি আগে ভাইজা নিই। শুরু করো, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। চুলা জালটা ধরাই নিলাম, এখন চিংড়ি মাছ ভাজার জন্য কড়াই বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। এখন একটু কম দিলাম, কারণ আবারও তেল দিতে হইব। আজকে রান্নাটা অন্যরকম করে করবো, আর একরকম করে রান্না করলে তো ভালো লাগে না সবসময়। প্রস্তুতি যেভাবে রান্না করো সেভাবেই মতো, তাই না? যেভাবে রান্না করবো সেভাবেই ভালো লাগবে। তারপরেও একটু ভিন্ন ভিন্ন রকম করে করলে আলাদা স্বাদ, আলাদা স্বাদ আসে। এই যে তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম।
এখন দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মাছটা আমি ভালো করে ভাজে নেব। বেরিয়ে গেছে, ভালো করে ভাজে নিলাম। বড় চিংড়ি তো ভাজা হয়ে গেছে, খাইয়ে তেল তো লাগিয়ে দেবে। অসুবিধা নাই, লাগিয়ে তুলে বাসনা হয়। আরো কড়াইটা নামাই নিলাম। এই কড়াইতেই লতি মাখাইয়া বসাবো, একটু ঠান্ডা হয়ে নিই। এই যে চিংড়ি মাছ ভাজা তেল একটু আছে, কড়াইটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন লতি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচগুলি মুখ ছাড়াই দেওয়া হয়েছে। এখন দিয়ে দেবো যে রসুন, লবণ, হলুদের গুঁড়া একটু কমই দিলাম, কারণ লতির কালারটা একটু সবুজ সবুজ থাকলে ভালো লাগে, দেখতেও সুন্দর, খাইতে মজা। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা পরে দিব। এখন দিয়ে দেই সামান্য একটু আদা রসুন বাটা, কারণ রসুন তো দিছি, এখানে আদা বাটাটাই বেশি। এখন দিয়ে দিব সরিষার তেল, এখন হলো এই যে কাঁচা পাকা টমেটো, এটা একটু সামান্য একটু টক লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। এখন আমি ভালো করে মাখাই নিই, এটা একটু ধরে নিই, কারণ কড়াই এখনো একটু গরম আছে। মাখাইছি অনেক সময় নিয়ে, অর্ধেক রান্না হয়ে গেছে। এই যে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। তেলটা একটু কাঁচা দিয়ে দেই, এটাই তো বাসনা। এখন মাছের সাথেও একটু মিলাবো হালকা ভাবে। মাখানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিই। এই পানি দিছি, নিচে দেখা যাইতেছে না, লতিটা একটু কমে গেলে দেখা যাবো। আর বেশি পানি দিব না, কারণ লতি একদম লেটকা হয়ে গেলে ভালো লাগে না। না, একটু আস্তে আস্তে সরসলা থাকলে লতিটা খাইতে ভালো লাগে। এখন কড়াইটা বসাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার জালটা এখন একটু বাড়াই দিই, ঢাকনা দিয়ে দিই। কাঠি সরিষার তেল দিয়ে মাথায় রান্না করবো, স্বাদ লাগে। খাইতে মনে হয় ইনশাল্লাহ ভালোই লাগবে। বাসনা তো সেই বেরিয়েছে। চিংড়ি মাছ কচুরলতি প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিব জিরার গুঁড়া।
এই যে একদম জালটা কমাই দিছি, লতি কিন্তু একদম নরম হয়েছে, কিন্তু লেটকা হয়ে যায় না, আস্তে আস্তে আছে। হয়ে গেল রান্না, নামাই নিই। বাসনা একের মনটা বুঝে গেল, বাসনায় মোমো করতেছে। নামাই ফেলছি। তো এখন এই যে করলা সেদ্ধ করে রেখে দিব, রাত্রে খাওয়ার আগে ভর্তাটা করব, তারপরে ইফতারের আয়োজন করি। বিকাল হয়ে গেছে আর আকাশে প্রচুর বৃষ্টি আসছে, কখন জানি বৃষ্টি আসে, মানে কখন জানি মানে ঝড়ি আসে গ্রামের ভাষায়। এখনকার দিন যাবার ঝড়ের দিকে আসতেছে, ঝড়ের দিন আসতেছে। তো বন্ধুরা আবার দেখা হবে আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ রাতের বেলা খাবারের টাইমে। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। ওস্তাবাটা কেমন হয়েছে? ওস্তাবাটা সেই হয়েছে। ওস্তানা করলা করলা এটা এমনই একটা মনে করো জিনিস, করলা ভর্তা যতবারই আমি বানিয়ে খাইছি, এটা খাওয়ার পর মনে করো তরকারি লাগে না, এটা দিয়ে খাওয়া শেষ করা যায়। অনেক মজা হচ্ছে, একেবারে বহু মজা। তরকারি না? এখনই তো নেবো স্পেশাল করলা ভর্তা স্পেশাল, এটা একেবারে বাস। একেবারে সেই স্বাদ, বহু মজা। লতি তরকারি তো মনে করো এটা একটা মজাদার একটা খাবার, তার ভিতরে মনে করো চিংড়ি দিয়ে লতি, এটা তো কোনো জবাব নাই। অনেক স্বাদ হয়েছে, বহু মজা। অনেক মজা হয়েছে। কেমন হয়েছে ইয়াসমিন? অনেক স্বাদ হয়েছে, সেই স্বাদ। সেই স্বাদ স্বাদের পরে যদি কিছু থাকে তাহলে ওই স্বাদ। কারণ আমার না লতি তরকারি অনেক পছন্দ, সেই স্বাদ আমাদের বাড়ি সবাই পছন্দ করে, প্রচুর লতি। আব্বু পছন্দ করে। আসলে তো আব্বা তো দাওয়াত খাইছে, রোজদারের দাওয়াত খাই আসছে, এই জন্য এই রাইতে খাইব না, আল্লাহ বাসা রাখলে শেষ রাতে। খাইলাম একটা, রোজা থেকে একেবারে সেই খাবার দিলাম, 2 প্লেট খাইলাম রোজা থেকে। একদম আল্লাহর নিয়ামত খেলাম। আরো বেশি মজা হয়েছে কে জানো, আমাকে গাছের টমেটো দিয়ে হয়েছে না, সেরকম কাঁচা দেওয়া হয়েছে কয়টা, রং উঠাইলে কয়টা, এই জন্য আরো স্বাদ বাড়ছে। মানে সারাদিন রোজা থাকার পর তো ভাত অতটা মানে খাওয়া হয় না ইফতারি খাওয়ার পরে, কিন্তু ভাত আজকে ভালোই খাইছে না, অনেক ভালো লাগছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।